গত 5 দিনে দ্বিতীয়বার ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। সবচেয়ে বেশি দাম বৃদ্ধি কলকাতায়, চিন্তায় মধ্যবিত্ত। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। 5 দিনে এই নিয়ে দ্বিতীয়বার। আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ফলে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে আম আদমির। গত শুক্রবার দেশ জুড়ে লিটার পিছু 3 টাকা করে জ্বালানির দাম বেড়েছিল। শুক্রবারের পর ফের মঙ্গলবার সকালে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। সবচেয়ে দাম বেশি বৃদ্ধি হয়েছে কলকাতায়। তবে এবার প্রত্যেক শহরে বৃদ্ধির হার আলাদা রকমের। সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতাতে। চেন্নাই, দিল্লির থেকে অনেকটাই দাম বেড়েছে তিলোত্তমায়। কলকাতায় পেট্রোলের দাম বৃদ্ধি সর্বাধিক। লিটার প্রতি 96 পয়সা বেড়ে বর্ধিত দাম হয়েছে 109 টাকা 70 পয়সা। কলকাতায় ডিজেলের দাম 94 পয়সা বেড়ে এখন দাম দাঁড়িয়েছে 96 টাকা 7 পয়সা। জ্বালানির এই মূল্যবৃদ্ধির জেরে পরিবহন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যয়ও বাড়বে। ফলে সাধারণ মানুষের পকেটে আরও চাপ বাড়ল। চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল জ্বালানির দাম বাড়বে। সম্ভবত নির্বাচনের কথা ভেবেই প্রায় 11 সপ্তাহ ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর পথটা এড়িয়ে চলা হচ্ছিল। মধ্য এশিয়ার পরিস্থিতি জটিল। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এর জেরে ভারতের আভ্যন্তরীণ বাজারেও তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। ভারতে প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় 85% আমদানি করা হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ওঠানামা এদেশের আভ্যন্তরীণ জ্বালানির দামে তীব্র প্রভাব ফেলে। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা সরবরাহ সংকটের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। খুবই খারাপ দেখছি, আর কি বলবো। পেট্রোলের দাম বাড়লে তো মানুষ কি করে সেটাই বুঝতে পারছি না। পেট্রোলের দাম বাড়া সরকারি দাম বাড়া। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে পরপর জ্বালানির দাম বাড়ায় পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের। বিশেষজ্ঞদের মতে মধ্য এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়বে। ফলে আগামী দিনে ভারতে আরও বাড়তে পারে জ্বালানির দাম। রয়েছে মূল্যবৃদ্ধির সম্ভাবনাও। চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের। এ বিষয়ে এক গ্রাহক বলেন, পেট্রোলের দাম বাড়লে অন্যান্য সামগ্রীর দাম বাড়বে। তাতে করে আমাদের মতো মধ্যবিত্তের পকেটে টান পড়বে। সরকারের উচিত এ বিষয়ে চিন্তা ভাবনা করার। এত কি বলো, সংসার চালানো ভারী পড়ে যাবে এবারে। গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, আরও নানান জিনিসের দাম বাড়ছে। আমরা করে খাবো কি করে? আমরা তো কোনো চাকরি করছি না, ছোটোখাটো আমরা ব্যবসা করি, ছোটোখাটো করি। এবার এখন এই যে অনলাইনে ব্যবসা নেই হলো, অনলাইনে গাড়ি চালাচ্ছি। রেডিমেড গার্মেন্টসের ব্যবসা, আমার রেডিমেড গার্মেন্টসের ব্যবসা নেই। যাচ্ছি বসে বসে খরচা নিয়ে আমি চলে আসছি। কী করবো? অনলাইনে গাড়ি চালাচ্ছি, তাও যদি কোনো কারণে একটু যদি 19-20 হয়ে থাকে তাহলে এবার পুলিশকে তখন পয়সা দিতে হবে। এ বিষয়ে অন্য এক গ্রাহক বলেন, আমাদের সংসার চালানো দায় হয়ে যাচ্ছে। জ্বালানির দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে প্রয়োজনীয় সবকিছুর দাম বাড়বে। এতে করে আমাদের সংসার চালাতে আরও সমস্যায় পড়তে হবে। কাছেই সবথেকে বড় কথা, পেট্রোলের দাম বাড়লে অন্যান্য জিনিসের দামগুলো বেড়ে যাবে, যেটার জন্য সাধারণ মানুষরা খুব হ্যাম্পার হবে। হ্যাঁ, তা সেই গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। তবে যদি এটাও ঠিক যে আমাদের দেশে বহুদিন বাদে পেট্রোলের দাম বাড়লো, অন্য দেশে কিন্তু আরও দাম বেড়েছে। সাধারণ পার ক্যাপিটাল ইনকামের থেকে আমাদের ইনকামটা বেশি হলে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো, কিন্তু আরও বাড়লে সাধারণ মানুষের কিন্তু মুশকিল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।